হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দুদিন আগে ভালো ছিলাম না, তো কেন ভালো ছিলাম না সেটাই তোমাদের আজকে বলবো। ঘুম থেকে উঠে দেখছি পাখিগুলো আমার চলে এসেছে, তো ওগুলোকে একটু খাবার দিয়ে তারপরে আমি আমার নিজের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোতে চলে গেলাম। তো প্রথমেই কলটা চালিয়ে বোতলগুলো আর বালতিটা ভরে নেবো। আজকে সকালে চা খাবো না, তার জন্য একটু মোটামুটি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো একটু করে নিলাম। তো আজকে যাব আমরা একটু মন্দিরে, শীতলা মন্দির এখানে। তো আমাদের এই দেখো এগুলো হয়েছিল, এগুলোকে বলে মায়ের দয়া বলে, জানি না আরও কত নাম আছে, ধরো আমাদের এখানে এইটাই বলে, তো তাই বললাম। তো এগুলো হয়েছিল, তো কমে গেছে এখন। তো এখন একটু যাব আমরা ওই মন্দিরে, পুজো দিতে হয় বলে, মানে কমে গেলে পুজো দেয়। তো এখন যাব আমরা সবাই মিলে। আর এখানে দেখো আমি পুজোর যেই সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো চলো যাই এবার মন্দিরে। আর এটা দেখো আমাদের শীতলা মন্দির। তো এইগুলো হলে না শীতলা মন্দিরেই, মানে মা শীতলার কাছেই পুজো দিতে হয়। তো আমরা এখানে চলে এসেছি দুজনাতে। আর এইটা আমাদের পুরনো মন্দির যেটা, সেটা। আর নতুন মন্দির এইখানটায়। তো এই দেখো এইখানটায় মন্দিরটা, সেই মন্দিরটাতে মা শীতলা আছে। তো আমি সেখানেই পুজো দিলাম আজকে। তো এবার আমি পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা চলে এসেছি এখানে পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। এই যে আমার মেয়ে। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। তো এবার আমরা দেখো আমাদের বাড়ি যাওয়ার পথে হাঁটছি আমি আর আমার মেয়ে। ও আগে আগে যাচ্ছে। তখন অনেকটাই রোদ উঠে গেছিলো, মানে তখন ধরো প্রায় 12টা বেজে গেছে আমার কাজ গুছিয়ে তারপর আমাকে আসতে। এরপর বাড়ি যেয়ে আমার এখনও কাজ আছে, একটু রান্নাবান্না করব তাড়াতাড়ি করে, যা হয় একটু মোটামুটি করে নেব। তো চলো বাড়ি যাই। আর এই দেখো আমরা চলে এলাম পুজো দিয়ে। তো এখনই এলাম বাড়ি। আর আমার মেয়ে দেখো এসে প্রসাদ খেতে বসে গেছে, জামাটা কোনো রকম খুলেই প্রসাদ খেতে বসেছে। ও আগেই প্রসাদ খেতে হবে ওর। না রে, কী খাচ্ছিস তুই? প্রসাদ খাচ্ছিস? তো ভালো লাগে খেতে? কি এটা বলতো? বাতাসা নয়, এটা মন্ডা। কি বলো তো? হ্যাঁ, তোমার ভালো লাগে? বাহ, কালকে আবার যাবো পুজো দিতে। হ্যাঁ, তুমি আর আমি যাব। অনেক বেলা হয়ে গেছিলো, তার জন্যে তখনও ভাত রান্না হয়নি। তো তার জন্য মেয়েকে একটু ম্যাগি করে দিলাম। তো ম্যাগিটা খাক, তারপরে আমাদের সঙ্গে পরে যদি ভাত খায় তো খাবে। তো এদিকে দেখো আমাদের রান্নাটা করে নিয়েছি, আর আমি তোমাদের সেগুলো আর কি শেয়ার করলাম না। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, মাছের ঝোল করেছি। আজকে একটু মাছ করতে হয়, তার জন্য একটু মাছ করেছি। আর এটা বেসনের বড়া করে তেঁতুল দিয়ে টক। তো এগুলোই আজকে রান্না হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমরা এবার একটু ঘুমাবো বলে চলে এসেছি। আর আমার মেয়ে ফোনটা নিয়ে বসেছে। তো ও এবার ঘুমাবে। তো চলো একটু ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে এবার একটু চা করব। তো চা করতেই চলে এসেছি আমি রান্নাঘরে। দেখো এদিকে আদা দিয়ে, সবারই শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। শীতকালের বেলা বুঝতেই পারছো, শীতে সবারই শরীরটা খারাপ থাকে। তো আদা দিয়ে একটু লিকার চা করব। আমি অবশ্য একটু দুধ চাই খাবো। তো ওদের একটু লিকার চা করে দিই আদা দিয়ে। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতন টাটা।